আসসালামু আলাইকুম। আমি জান্নাতুন নাইমা ময়মনসিংহ থেকে বলছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার মা জাল পিঠা বানাবে, সেজন্যই আমরা ধনেপাতা আনার জন্য খেতে চলে গেলাম। এই পিঠাটা আমি ছোটোবেলা থেকে আমার মায়ের কাছ থেকে, দাদির কাছ থেকে অনেকবার খেয়েছি। আজকে যে পিঠা বানানো হবে সেটা হবে আমার দাদুর রেসিপি। বহু বছর আগে আমার দাদু মারা গেছে, কিন্তু আমার মা আমার দাদির কাছ থেকে ঠিকই এই পিঠাটা শিখে রেখেছে। আমার আব্বাকে এবং আমার ফুফুদেরকে এই পিঠা আমার মা বরাবরই বানিয়ে খাওয়ায়। এই পিঠাটা আমার মা যখন সবাইকে বানিয়ে খাওয়ায় তখন কিন্তু সবাই আমার দাদির কথা স্মরণ করে। এবার কাজের কথায় এসে যাক। ধনেপাতা ক্ষেত থেকে উঠিয়ে এনে এখানে আমি, আমার ভাবি, মা, ছোট বোন সবাই মিলে কিন্তু আমরা কাজ করতেছি। ধনেপাতা, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ সবগুলো সুন্দরভাবে বেছে তারপর ধুয়ে নেব। এই তো ধোয়ার পর এখানে চালনির উপর উঠিয়ে রেখেছে। আমার দাদিও ঠিক এভাবেই কাজ করত। আজকের পিঠাটা এভাবেই বানানো হবে যেভাবে ঠিক আমার দাদু বানাতো। পিঠা বানানোর প্রস্তুতি চলছে। এই তো আমার মা আমাদের জন্য কিছু সরিষা ফুল উঠিয়ে ফ্রিজে রেখেছিল। আমাদের সরিষা ক্ষেতের ফুল যখন শেষ হয়ে যাচ্ছে, আমার মা তো ভাবছে অন্য ক্ষেতের ফুল আমার মেয়েরা আসলে ফুটে কি না, সেজন্যই ফুলগুলো রেখে দিয়েছিল। এই তো ফ্রিজ থেকে ফুল উঠিয়ে নিল এবং সব উপকরণ রেডি করে ডেকির মধ্যে আমার মা ডেকিতে কুটে আজকে আমাদেরকে জাল পিঠা বানিয়ে খাওয়াবে। বহু বছর আগে আমার দাদিও এভাবে এই পিঠা আমাদেরকে বানিয়ে খাওয়াতো। তো আমাদের কাছে এখন বিলুপ্তর পথে এই ডেকিতে চাল কুটা আমরা দেখতেই পাই না। আমাদের বাড়ি একেবারে গ্রামীণ পরিবেশ, গ্রামীণ সব কিছুই এভাবে ডেকিতে কুটে তারপর কিন্তু আমার মা মরিচ পিঠা বানাবে। আমার দাদির কথা বলি যে দাদু এভাবে বানায় আমাদেরকে খাওয়াতো। মা বলল ঠিক যেভাবে তোমার দাদি তোমাদেরকে বানিয়ে খাওয়াতো আজ আমি তোমাদেরকে এভাবেই বানিয়ে খাওয়াবো। ডেকিতে চাল কুটে নিচ্ছে আর আমার বোন চাল চেলে নিচ্ছে। এইতে সরিষা ফুল, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা সবগুলো এই ডেকির মধ্যে দিয়ে তারপর কুটে নিচ্ছে। আমার দাদি ঠিক এভাবেই এই পিঠাটা বানাতো। তাহলে দেখতে থাকেন। চাউল পাউডার করার পর আমার মা এসে এখানে গরম পানি বসিয়ে দিচ্ছে আর গরম পানি ফুটে উঠেছে। গরম পানি দিয়েই আমার মা এই চাউলের গুঁড়াগুলো গুলে নেবে আর কিছু মশলা অ্যাড করবে। এখানে হচ্ছে হলুদের গুঁড়ো দিচ্ছে, তারপর মরিচ গুঁড়ো, হলুদ, মরিচ, লবণ, জিরা, আদা সব মশলা দিয়েই সুন্দরভাবে গুলে নেবে। এভাবে সব মশলা দিয়ে সুন্দরভাবে একটা ব্যাটার করে নেবে। আমরা যেহেতু সবাই ছুটিতে বাড়িতে আসছি, আমার মা সবাইকে এরকম পিঠা বানিয়ে খাওয়াবে। এই মরিচ পিঠাটা এখন বিলুপ্তির পথে। এখন আর কেউ এভাবে কষ্ট করে ডেকিতে কুটে তারপর কিন্তু পিঠা বানায় না। আমার মা দাদির কথা স্মরণ করে এবার সবাইকে এভাবে পিঠা বানিয়ে খাওয়াবে। এখন গরম পানি দিয়ে এই ব্যাটারটা গুলে নেবে পিঠা নরম হওয়ার জন্য। অনেকেই অনেকভাবে এই পিঠা তৈরি করে, কিন্তু আমাদের গ্রামে, আমাদের বাড়িতে এভাবেই তৈরি করতো এই পিঠাটা অনেক আগে থেকেই। এটা আমার বানানো বা আমার মায়ের বানানো কোনো রেসিপি না, এটা হচ্ছে আমার দাদির রেসিপি। এই পিঠাকে আমার দাদি জাল পিঠাই বলতো। এই জাল পিঠা বানাতে অনেক কষ্ট হয়, এটা আগুন দিয়ে পুড়তে হয়। আমার মা তো বলেই গিয়েছিল তেল দিতে হবে, আর এখন তেল দিচ্ছে। সব ধরনের উপকরণ দিয়ে এভাবে ডলে ডলে গলে নিচ্ছে গরম পানি দিয়ে। আমার মা সব উপকরণ দিয়ে দিচ্ছে। আমার বোন সুন্দরভাবে ব্যাটার বানিয়ে নিচ্ছে আর এখানে কিছু জিরা গুঁড়া দিচ্ছে। এখানে বাকি ছিল জিরা পাউডার আর হচ্ছে আদা। এগুলো আমার মা আমার বোনের হাতে দিচ্ছে আর এগুলো গুলে নিচ্ছে আবার পিঠার ব্যাটারের সাথে। এমনভাবে গুলবে একেবারে শক্তও না, হালকা নরম। পিঠাগুলা শেষ হয়ে গেছে। এবার এটা কিভাবে বানাবে সেটা দেখতে পাবেন। এখানে আমার মা একটা বড় কড়াইয়ের মধ্যে সুন্দরভাবে মুছে তারপর কলাপাতা বিছিয়ে নিয়েছে।
কলাপাতা বাড়ি করে বিছিয়ে তারপর এটার মধ্যে ব্যাটার ঢেলে দিয়েছে। ঢেলে দিয়ে তারপর সুন্দরভাবে সেট করে এটা আবার চুলার মধ্যে বসিয়ে দিবে। নিচেও অনেকগুলো কলাপাতা দিয়েছে, আবার উপরে অনেকগুলো কলাপাতা দিয়ে সুন্দরভাবে ঢেকে দিয়েছে। এই পিঠা হচ্ছে আগুন দিয়ে পুড়বে। এই তো উপরে যে কলাপাতা দিয়েছে পিঠার, এখানেও কিন্তু এই লাকড়িগুলো দিবে এবং চুলার ভিতরেও জাল করবে। ভিডিওটির কোনো জায়গায় যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই পিঠা যেহেতু আগুন দিয়ে পুড়তে হয়, চুলার উপরে নিচে আগুন দিয়ে তারপরে যে এভাবে কুলা দিয়ে বাতাস করবে, তারপর কিন্তু পিঠার উপরে নিচ সুন্দরভাবে হয়ে যাবে। 30 মিনিট এভাবে জাল করার পর পিঠার আগুন কিন্তু কমিয়ে দিতে হবে। পিঠা বানানো শেষ, এবার খাওয়ার পালা। পিঠা কেটে নিচ্ছে আর আমি বাচ্চাদেরকে ডেকে আনছি পিঠা খাওয়ার জন্য। এই পিঠা খেতে কিন্তু অনেক সুস্বাদু। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।